ফেরাউন থেকে হাসিনা স্বৈরাচার কখনো পার পায় না। ইতিহাসের পাতা উল্টালে আমরা বারবার দেখতে পাই যারা অন্যায় করেছে, যারা নিরপরাধ মানুষের উপর অত্যাচার করেছে, তারা কখনোই পার পায়নি। ইসলাম ধর্মে অসংখ্য উদাহরণ রয়েছে যারা নিজেদের খোদা দাবি করেছে, আল্লাহ তাদের ধ্বংস করেছেন। আজ আমরা এমনই দুজন জালেম শাসকের কথা বলবো, ফেরাউন এবং নমরুদ। নিজেদের ক্ষমতার দম্ভে মানুষকে অত্যাচার করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের করুণ পরিণতি হয়েছে। প্রথমেই নমরুদের কথা বলা যাক। তিনি ছিলেন একজন চরম অত্যাচারী শাসক। প্রায় 400 বছরের শাসনামলে তিনি চরম ঔদ্ধত্য প্রদর্শন করেছিলেন। তার শাসনামলে নবী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে এক আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেওয়ার কারণে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। এমনকি তিনি নিজের ক্ষমতা প্রদর্শন করতে আসমানের দিকে একটি বিশাল টাওয়ার নির্মাণ করেছিলেন, যেন আল্লাহকে হত্যা করতে পারেন, নাউজুবিল্লাহ। কিন্তু তার অদত্ত আচরণও তাকে ধ্বংস থেকে রক্ষা করতে পারেনি। অবশেষে আল্লাহ তাকে একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী মশার মাধ্যমে ধ্বংস করেন। একটি মশা তার নাক দিয়ে মস্তিষ্কের ভিতরে ঢুকে পড়ে এবং ক্রমাগত তাকে কামড়াতে থাকে। কামড়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নমরুদ নিজেই নিজের মাথায় আঘাত করতে থাকে এবং শেষ পর্যন্ত একজন সৈনিকের মুগুরের আঘাতে তার মাথা ফেটে যায়, যার ফলে তার মৃত্যু হয়। নমরুদের মতোই আরেকজন জালিম শাসক হলেন ফেরাউন। তার শাসনামলে মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার সম্প্রদায়ের উপর নেমে এসেছিল অত্যাচারের ঝড়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফেরাউন জমিনে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল এবং সে তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদের সে জব করত এবং নারীদের জীবিত রাখত। প্রকৃতপক্ষে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। ফেরাউন ও নিজেকে খোদা দাবি করেছিলেন এবং নিজের স্ত্রীকে ইসলাম গ্রহণ করার কারণে অমানসিক শাস্তি দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে ছাড় দেননি। লোহিত সাগরের গভীরে তার সেনাবাহিনীর সাথে ডুবে মারা যায় সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় ও চরম ঔদ্ধত্য প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকেও তার সৈন্যদের পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করে ডুবিয়ে মারলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারা স্বৈরশাসক হয়েছে, যারা নিজেদের একনায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে, তারা কখনোই টিকে থাকতে পারেনি। তাদের পতন হয়েছে অত্যন্ত করুণভাবে। আল্লাহ তাআলা অন্যায়কারীদের ছাড় দেন, সময় দেন, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেন না। আজকের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, অত্যাচার আর অন্যায়ের উপর ভিত্তি করে কখনোই একটি সমাজ বা রাষ্ট্র টিকে থাকতে পারে না। আল্লাহর বিচার সবসময় ঠিক সময়ে ঘটে এবং তিনি অত্যাচারীদের শাস্তি দিতে কখনো ভুল করেন না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন। ধন্যবাদ।